বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বিফ খিচুড়ি রান্না করেছি। যারা কখনো বিফ খিচুড়ি রান্না করেনি তারা আজকে এই রেসিপি দেখলে খুব সহজে বিফ খিচুড়ি রান্না করতে পারবেন। চলুন দেখে নেই কি কি উপকরণ লাগবে এই বিফ খিচুড়ি রান্না করতে। আমি এখানে ঘরে থাকা মিনিকেট চাল নিয়েছি 1.5 কেজি। চিনি গুঁড়া পোলার চাল নিয়েছি 1/2 কেজি। এখানে মসুর ডাল, মুগ ডাল, মাসকলাই ডাল মিলে নিয়েছি 2 কাপ। এখানে আমি গরুর মাংস নিয়েছি, গরুর মাংসের মাথার অংশ নিয়েছি 2 কেজি। আপনারা খাসি বা মুরগি দিয়েও করতে পারেন। 4 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে রসুন আর আদার পরিমাণ সমান হতে হবে। কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ। এখন আমি এখানে হলুদের গুঁড়ো নিয়েছি, মরিচের গুঁড়ো নিয়েছি, জিরার গুঁড়ো, মিক্সড মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মাংসের মশলা গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো নিয়েছি। 2টি বড় সাইজ রসুন কুচি করে নিয়েছি। 2টি টমেটো কুচি করে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। আলু টুকরো করে নিয়েছি 3টি। সরিষার তেল নিয়েছি 1 কাপ। এখানে আমি দারচিনি নিয়েছি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, পাঁচফোড়ন ও জয়িত্রী নিয়েছি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি গরুর মাংসের মাথার অংশগুলোকে লবণ গরম পানিতে 15 মিনিটের জন্য সিদ্ধ করে নেব এবং পানি ফেলে ধুয়ে নেব ভালোভাবে। এতে মাথার অংশে যে আঠালো পদার্থ থাকে সেগুলি পরিষ্কার হয়ে যাবে। এখন আমি একটি প্রেসার কুকারে 3 টেবিল চামচ সমান সরিষার তেল দিয়ে নিলাম। তেলটি হালকা গরম হলে এখন আমি ছোট এলাচ, জয়িত্রী, লবঙ্গ, দারচিনি, কালো এলাচ দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচিগুলি ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে রসুন কুচিগুলি দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলি যখন হালকা ভাজা হবে তখন আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখন আমি হলুদের গুঁড়ো 1.5 চামচ, জিরার গুঁড়ো 1.5 চামচ, মাংসের মশলার গুঁড়ো 1.5 চামচ, মরিচের গুঁড়ো 1.5 চামচ, মিক্সড মশলা গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ আর ধনিয়ার গুঁড়ো 1.5 চামচ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধ দূর হয়ে যাবে, তখন অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন কষানো মশলায় তেলগুলি উপরে উঠে আসবে তখন মাংসগুলি দিয়ে দিতে হবে। এখন আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম এবং ঝোলের জন্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে সবকিছু নেড়ে প্রেসার কুকারের ঢাকনাটি লাগিয়ে দেব।
এবং 15 মিনিটের জন্য রান্না করব। এই 15 মিনিটের সময়ে চাল ও ডালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। মাংস সিদ্ধ হয়ে গেলে এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে নিলাম এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটি যখন হালকা গরম হবে তখন 2টি দারচিনি, 2টি এলাচ, 2টি লবঙ্গ এবং 5 ফোড়ন দিয়ে দিলাম। আমি এখানে তেজপাতা ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। গরম মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেলে এখন টমেটো ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর 1.5 চামচ করে বাকি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে আবারও ভেজে নেব, যাতে মশলাগুলো কাঁচা গন্ধ দূর হয়ে যায়। যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে তখন অল্প পানি দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নেব। যখন মশলাগুলোর উপরে তেল উঠে আসবে তখন 2 টেবিল চামচ আদা রসুন বাটা ও অল্প লবণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাগুলো এখন কষানো হয়ে গেছে, দেখেন তেলগুলো উপরে উঠে এসেছে। এখন আমি ঝরিয়ে রাখা চাল ও ডালগুলি হাঁড়িতে দিয়ে দেব। এখন চাল ও ডাল একসাথে মশলার সাথে ভালোভাবে 5 মিনিটের জন্য ভেজে নেব এবং হাঁড়ির মাঝখানে বারবার নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। এদিকে চুলার আঁচটা হাই হিটে দিবেন। 5 মিনিট পর দেখেন কীরকম ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসগুলি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দেখুন খিচুড়ির রঙটা কি সুন্দর এসেছে, মাংসের রঙটাও খুব সুন্দর হয়েছে। আর এই খিচুড়িতে আমি ঝালের পরিমাণ খুব কম দিয়েছি, যেহেতু আমার বাচ্চা খাবে এবং বাড়ির সবাই খাবে, ঝালের পরিমাণ খুব কম দিয়েছি। এখন আমি আলুগুলি দিয়ে দিলাম এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম ঝাল দিবেন। আমি এখানে কোনো টেস্টিং সল্ট ব্যবহার করিনি। টেস্টিং সল্টবিহীন খাবার অনেক সুস্বাদু হয়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে নিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্যে। 10 মিনিট পরে দেখেন চালগুলি কিছুটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আবারও ঢেকে দেব। এদিকে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। আমার এখানে চাল ও ডাল মিলে প্রায় 2.5 কেজির মতো হয়, তাই আমি পানি দিয়েছি 4.5 লিটার। আপনারাও এভাবে পানির মাপ দিবেন। আর যখন মাংস রান্না করেছি সেখানেও কিছুটা ঝোল ছিল। আর এই খিচুড়িটা যেহেতু একটু মাখা মাখা হবে, বেশি ঝরঝরে হবে না, তাই যেভাবে পানির মাপটা দিলাম সেভাবে দিলে দেখবেন খিচুড়িটা অনেক সুন্দর হবে। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। খিচুড়িতে বেশিরভাগ সময় সরিষার তেল ব্যবহার করলে অনেক মজা হয়। এখন আমি দেখে নেব চালগুলি সিদ্ধ হয়েছে কিনা এবং 10 মিনিটের জন্য লো আঁচে দমে রেখে দেব। 10 মিনিট পর দেখেন খিচুড়িটা কি সুন্দর মাখা মাখা হয়েছে এবং দেখতেও কি সুন্দর লাগছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। মাংসগুলোও দেখতে খুব সুন্দর লাগছে। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারাও বাড়িতে এভাবে বিফ খিচুড়িও রান্না করতে পারেন। এখানে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস, ব্রয়লার মুরগি অথবা কক বা দেশি মুরগি দিয়েও রান্না করতে পারবেন। বাচ্চারাও খাবে, বড়রাও খাবে এবং মেহমান আসলে তাদেরকেও আপ্যায়ন করতে পারবেন এভাবে। আর যারা নতুন রাঁধুনি তারা তো এভাবে রান্না করে শিখতে পারবেন। তৈরি হয়ে গেল আমার বিফ খিচুড়ি। এখন আমি সার্ভিং করব। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। আমি এখানে সার্ভিং হিসাবে খিচুড়িতে আমের আচার নিয়েছি। আপনারা যে কোনো একটা আচার নিতে পারেন। খিচুড়িতে আচার হলে তার কোনো কথাই নেই। দেখতে পাচ্ছেন খিচুড়িটি কি সুন্দর হয়েছে, মাখা মাখা, আর মাংসগুলো খুব নরম হয়েছে। এভাবে বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। দেখতে একদম রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি সুন্দর লাগছে আর খেতেও অনেক মজাদার ও সুস্বাদু হয়েছে।
আমার এই নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।